নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসটা কেমন যাবে। এই মাসে অর্থাৎ মার্চ মাসের শেষে 29শে মার্চ 2025 শনিদেব কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ একটা এফেক্ট হবে, সেটা আপনার রাশির ক্ষেত্রেও হবে। শনিদেব কখনো লৌহ পায়, কখনো তাম্র পায়, কখনো স্বর্ণ পায়, সেগুলো কিন্তু আমি ইন ডিটেল শনিবার ট্রানজিটে ডিসকাশন করেছি কোন রাশির ক্ষেত্রে কোন পায়ে গমন করবে। কারোর 7.5 কাটছে, কারোর 7.5 নতুন করে স্টার্ট হচ্ছে, কারোর প্রথম ফেজ, কারোর সেকেন্ড ফেজ, কারোর থার্ড ফেজ, আবার কারো কারো ঢাইয়া কেটে যাচ্ছে, কারো কারো ঢাইয়া শুরু হচ্ছে। এই কারণে আপনার রাশির ক্ষেত্রেও কিছু না কিছু তার এফেক্ট হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে এবং শনিবার ট্রানজিটের প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখছেন বা দেখবেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে, এবং যারা আজ নতুন শুনছে তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দেখবেন অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন। এবং এই যে মাসিক রাশিফল আপনাদের আমি প্রেজেন্ট করছি এপ্রিল মাসে, প্রত্যেক মাসের রাশি বিগত দিনগত রাশিফল দিয়েছি এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল রয়েছে, দৈনন্দিন রাশিফল রয়েছে। প্রত্যেক রাশিফল আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট করছি এবং প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, সমস্ত উপাচার, চন্দ্রগ্রহণ, সূর্য ডিটেলে আপনাদের ডিসকাশন করছি। এরপরেও আপনাদের যদি মনে করেন কোনো যে কনফিউশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, আমার কাছে আসতে বলছে একবারও বলছি না, কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা দেখুন। আমি বলি অ্যাস্ট্রোলজিটা দেখতে গেলে ডেট অফ বার্থে সবকিছু নয়, ওই দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখে নিলাম, ইজ ইট নট ট্রু? কিন্তু আপনার হাতটাকে আগে দেখতে হবে, কেন প্রতিটা মুহূর্তে হাতটায় রেখা চেঞ্জ হচ্ছে। এটা রিপিটেডলি বলছি আপনাদের ক্ষেত্রে, কেন হাত হচ্ছে আমাদের মনের আয়না, আর ফেসটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আপনার মনের মধ্যে কি চলছে হাতে প্রকাশ পায়, মুখে প্রকাশ পায়। কেন অ্যাস্ট্রোলজিতে হাজার একটা সিস্টেম আছে। আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, কোনো অসুবিধা নেই, কুছ পরোয়া নেই, আপনি হাতটা দেখান। আপনারা আসতে হবে না, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, হাতে ছুঁড়ে খুব ক্লিয়ারিটি করে পাঠিয়ে দেবেন। যে হাত না দেখতে পাচ্ছে না, সরি টু সে, অ্যাস্ট্রোলজিটা অনেকটাই সে আটকে যাচ্ছে। দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখবে, লর্ড সাবলট দেখবে, লর্ড সাবলট দেখে আপনি বলে হোরা দেখবেন, এটা দিয়ে সব হচ্ছে না। হাতটা কোথায় যাবে? আপনি বলে হাত জাননি, সেই কোথা দিয়ে পেরিয়ে, মুখটা তো আছে, আদার্স আরো অনেক সিস্টেম আছে, সেগুলো মিডিয়াতে বলছে। যাই হোক, যদি মনে করেন এরকম কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কাউকে বলছি না আসবে না, সবার জন্য আমার দ্বার খোলা। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গা থেকে, দেশ থেকে বলুন, বিদেশ থেকে বলুন, যে কোনো জায়গাতে আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, প্রেডিকশন নিতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আর বুকিং নাম্বারটা একবার বলে দিই, আপনাদের রয়েছে দেখুন আমার একদম ডেস্কে, 8910973325 9433960106। কিন্তু আপনাদের জন্য এই চৈত্র মাসে একটা অফার দিয়েছি, ভিজিটে একটু ছাড় রেখেছি। যদি মনে হয় আপনারা এটা সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ আমার ভিজিটটা একটু হাই, একদম ফ্র্যাঙ্কলি বলছি, সেই হিসেবে এখন কিন্তু একটু ছাড় দিয়েছি আপনাদের, যদি মনে হয় আপনারা যোগাযোগ করতেই পারেন। আজকে বলবো মিথুন রাশি। মিথুন রাশি এই মাসটা কেমন যাবে। শনি 30 বছর পরে মীন রাশিতে যে গমন হয়েছে, তার জন্য কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপনারা শনির ট্রানজিটের আলোচনাকে আমি করেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখেছেন, দিগদর্শন মন্ত্র চ্যানেল আপনি সার্চ করে সেটা পেয়ে যাবেন। কেন শনির এই ট্রানজিট তাম্রপায়া হয়েছে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু শনির এই ট্রানজিটে। এপ্রিল মাসটায় কিন্তু তারও কিন্তু একটা পজিটিভ এফেক্ট তৈরি হবে। এই মিথুন রাশির ক্ষেত্রে এপ্রিল সারাটা মাস কেমন যাবে। মঙ্গল আপনার রাশিতে 2 তারিখ পর্যন্ত থাকবে। 3 তারিখে মঙ্গল আপনার রাশি ছেড়ে সেকেন্ড হাউসে গমন করবে। সেকেন্ড হাউসে মঙ্গল গমন করবে এবং 4th হাউসে কেতু থাকবে, এবং আপনার সবচেয়ে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে 10th হাউসে। 10th হাউসে যে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে, পঞ্চগ্রহ বলতে সূর্য, শুক্র, বুধ, শনি, রাহু, এটাকে আমি সপ্তগ্রহী যোগও বলতে পারি, চন্দ্র এবং নেপচুন। এবং দ্বাদশে থাকবে আপনার বৃহস্পতি, অর্থাৎ বৃষ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন যাবে। শনিগ্রহ ট্রানজিট আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এর সাথে সাথে আপনার সারাটা মাস কেমন যাবে, মানে শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক সব দিক দিয়ে
প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা, কেন স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফ বলুন, সন্তানের জায়গাটা বলুন, সবকটাই কিন্তু আপনার এই মাসটা কিরকম যাবে সেটা নিয়ে আলোচনা। প্রথমে বলি শরীর স্বাস্থ্য কি। 13 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য একটু আপনার সচেতন থাকবে। বিশেষ করে আপনার মানসিক একটা অস্থিরতা বাড়বে, গলার প্রবলেম, সর্দি কাশির প্রবলেম, হাত পায়ে ব্যথা, মানসিক অস্থিরতা, প্রেশারটা বেড়ে যাওয়া, মাইগ্রেন হওয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে একটা কাজ করবে। 14 তারিখের পর থেকে শরীরটা আস্তে আস্তে ঠিক হবে, যেমন সূর্যদেব আপনার মীন রাশিতে মেষ রাশিতে প্রবেশ করে, তখন কিন্তু আপনার কনফিডেন্সও বাড়বে, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হবে। আর্থিক জায়গাটা বলি, পুরো মাসটা কিন্তু আর্থিক জায়গা অনেকটা ভালো দেখাবে। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ধনলাভ, এক্সট্রা ইনকাম হবে, পরিচিত লোকের মধ্যে আপনার আর্থিক লাভ হবে, বিদেশি লাভ হবে, বিদেশ থেকে কোনো লাভ, বিদেশে যেতে পারেন এবং কোনো এক্সপোর্টের ব্যবসায় সেখানে লাভ হয়। ফিনান্সের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফটা বলি, 13 তারিখ পর্যন্ত সূর্য শনি জুতি হওয়ার কারণে পূজা পাঠ করবেন আপনি। বাবা মার সাথে, বাবা মার হেলথ নিয়ে একটা ফ্যাক্টর হবে, বাবা মাকে নিয়ে টেনশন হবে, বা আপনার সংসার নিয়ে আপনার টেনশনে হাত পা যন্ত্রণা থাকবে, ঘরে অশান্তি বাড়বে, কিন্তু আপনি ঘরে শান্তি ফেরানোর চেষ্টা করবেন। 14 তারিখের পর থেকে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বা ফ্যামিলি লোকেদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আপনার সন্তানের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান, কিছু দামি জিনিস আপনি এটা কিনতে বা কাউকে গিফট দিতে পারেন। সন্তানের জায়গাটা বলি, বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে, সন্তানের কেরিয়ারে যথেষ্ট সচেতন থাকবে, পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, ভালো ইনস্টিটিউটে ভর্তি হবে, ভালো কোথাও জিনিস শিখতে চাইবে আপনার সন্তান যে যথেষ্ট গর্বিত হবে, স্থান চেঞ্জ হবে, অন্য শহরে যাবে, কোথাও ঘুরতে যাবে, ফ্রেন্ডের সাথে সময় কাটাবে এবং ফ্রেন্ডের সাথে কোথাও নতুন প্রজেক্ট বা নতুন কোনো জায়গায় ইনভলভ হবে আপনার সন্তান, এবং আপনার সন্তানের কোথাও অ্যাওয়ার্ড পাবে। কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যায়, ভালো কোনো জব, ভালো কোনো চাকরি অফার কিন্তু আপনার সন্তান পাবে। স্টুডেন্টের ব্যাপারটা বলি, আপনি নিজে যদি মিথুন রাশির লোক স্টুডেন্ট হন, তাহলে আপনি কিন্তু এখানে যথেষ্ট সাপোর্ট পাবেন। কেরিয়ার জায়গাটা কিন্তু শরীরটা আপনি একটু ডিস্টার্ব হতে পারে, সেটা অবশ্যই, সেটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না। কিরকম কিছু হলে অবশ্যই ডাক্তারকে দেখে নেবেন, আদারওয়াইজ আপনার কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো দেখা যায়। চাকরি জায়গাটা বলি, 5 তারিখের পরে কিন্তু আপনার সময়টা অনেকটা বেটার হবে। আপনার মন মতো কোথাও ট্রান্সফার হতে পারেন, প্রমোশন হতে পারেন, এবং আপনার কিন্তু কোনো ইনস্টিটিউটে কোনো ডিপার্টমেন্ট আপনি চেঞ্জ হতে পারেন। আপনার খরচ হবে কিন্তু আপনার মন মতো জায়গাগুলো কিন্তু আপনি পাবেন, পদলাভ হবে এবং কাজের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। ব্যবসা জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত আপনি সরকারি কাজে দৌড়ঝাঁপ করতে হবে, একাধিক জায়গায় চক্কর কাটতে হবে, কোনো জিএসটি বলুন, ট্যাক্স বলুন, নোটিশ পেতে পারেন, এগুলো নিয়ে আপনি একটু চাপে পড়তে পারেন, টেনশন বাড়বে, কোনো হয়তো গাড়ি থাকলে কোনো ট্রাফিক কেস খেতে পারেন, কোনো ইলেকট্রিক্যাল আইটেমের যে খরচ হয়, মেশিনের ডিস্টার্ব সেগুলো নিয়ে খরচ হবে, ওয়ার্কারের সাথে প্রবলেম বাদানুবাদ হবে, ওয়ার্কার ছেড়ে চলে গেল বা আপনার কোনো অর্ডার ক্যান্সেল, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু 14 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে মেষে প্রবেশ করবে, বড় কোনো কোম্পানির যোগাযোগ, বড় কোনো কোম্পানির ডিল হবে, সেল বাড়বে এবং টেনশনটা ফ্রি হবে, অর্থাৎ আস্তে আস্তে সময়টা অনেকটা ফেভারে আসবে। দাম্পত্য লাইফটা বলি, আপনি যদি অবিবাহিত হন বা বিবাহিত হন, আপনার পার্টনার কিন্তু যতটুকু ধার্মিক হয়ে ধর্মের প্রতি ইন্টারেস্ট হয়, একসাথে কোথাও ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, পূজা পাঠ করবেন, কোনো পূজায় অংশগ্রহণ করবেন, কোনো তীর্থে যাবেন, কোনো হিল স্টেশনে যাবেন এবং কোথাও দান ধ্যান করে পার্টনারের কেরিয়ার কিন্তু ভালো হবে, কেরিয়ার সেল ভালো হবে এবং আপনার পার্টনার কিন্তু পদলাভ, আপনারও আপনার পার্টনার দুজন উভয়ের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো বন্ডিং হবে। এটা কিন্তু ওভারঅল আপনার সাথে আমি কনসাল্ট করলাম বা ওভারঅল ডিসকাশন করলাম, এটা কিন্তু আপনাদের মিলতে বাধ্য, কেন প্রত্যেকটা গ্রহ রাশি ধরে ধরে পূর্ণ বিচার করে আপনাদের প্রেজেন্ট করছি। অবশ্যই যদি দেখছেন এর মধ্যে যদি কখনো আপনার কনফিউশন থাকছে বা আপনার সাথে কোনো মিলতে একটু বাধা আসছে, অবশ্যই নেগলিজেন্সি না করে কার সাথে কনসাল্ট করুন। আপনার নিজস্ব আসলে কার সাথে কনসাল্ট করুন, আপনার যাকে ভালো তার সাথে, যদি আমার সাথে যোগাযোগ তাও করতে পারেন, সেটা একটা ফিস দিয়ে আপনাকে কনসাল্ট করতে হবে। চেম্বারে অনলাইনে আসুন, চেম্বারে আসুন, দেশের যে কোনো প্রান্ত থেকে বলুন, যে কোনো কাস্টের বলুন, আপনি যে কোনো ভাষার লোক বলুন, বিদেশ থেকে বলুন, দেশের থেকে সবাই যোগাযোগ করতে পারেন, কিন্তু একটা ফিস দিয়ে। নমস্কার, সারাটা মাস আপনাদের ভালো করুন, ভগবান আপনাদের মঙ্গল করুন।